মীরা, আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং গল্প শুরু করব। লেসন 6, দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদর। টেল ইউর পার্টনার দ্য নেম অফ আ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। তুমি একটি গল্পের নাম তোমার সঙ্গীকে বলো যেখানে পশু বা পাখির চরিত্র আছে। গল্পতে যে ক্যারেক্টার বা চরিত্র থাকে সেটা কোনো পশু বা পাখির চরিত্র। এরকম গল্প তো তোমরা পড়েছ, যেমন পঞ্চতন্ত্রের গল্প, ইসপস ফেবলস ইত্যাদি। লুক অ্যাট দ্য পিকচার বিলো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? এখানে একটা ছবি দেয়া আছে, তোমরা ছবিটা দেখো। একটা বাঁদর গাছে বসে আছে আর জলে আছে একটা কুমির। বাঁদরটা হেসে হেসে কিছু বলছে কুমিরকে। গল্পটা কী বিষয় এই ছবি দেখে কি তোমরা আন্দাজ করতে পারছো? নিশ্চয়ই পারছো। লেটস রিড। এবার আমরা গল্পটা শুরু করছি। Once upon a time, there lived a monkey on the bank of a river. এক সময় নদীর ধারে একটা বাঁদর বাস করত। Right in the middle of the river, there was a small island with many fruit trees. আইল্যান্ড মানে দ্বীপ। নদীর ঠিক মাঝখানে প্রচুর ফলের গাছে ভরা একটা ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। গাছগুলোতে মিষ্টি এবং রসালো ফল ফলত। At a distance from the bank, there was a huge rock in the river. পাড় থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটা বিশাল বড় শিলা ছিল। A part of it was above water. শিলার একটা অংশ জলের উপর বেরিয়েছিল। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. একদিন সুস্বাদু ফলে আকৃষ্ট হয়ে বাঁদর পাথরে পৌঁছানোর জন্য লাফ মারল আর সেখান থেকে দ্বীপে লাফ দিল। Not so difficult after all, he said to himself. যাই হোক, খুব একটা কঠিন নয়, সে নিজের মনে বলল। Soon he was enjoying the sweet fruits from the trees. খুব শীঘ্রই সে গাছের মিষ্টি ফল উপভোগ করতে লাগলো বা খেতে শুরু করলো। There was hardly any other animal there, so he was in no danger. সেখানে তেমন কোনো পশু ছিল না, তাই তার কোনো বিপদও ছিল না। Hence, the monkey decided to visit the island every day. অতএব বাঁদর প্রতিদিন ওই দ্বীপে যাওয়া স্থির করল। On the far bank of the river, a big crocodile lived with his wife. নদীর দূরবর্তী তীরে একটি বড় কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। One day, he noticed the monkey crossing the river in his unique way. একদিন সে লক্ষ্য করল যে বাঁদরটি নিজের বিশেষ পদ্ধতিতে নদী পার করছে। He told his wife, "Did you see him? Let's catch him tomorrow." সে তার স্ত্রীকে বলল, তুমি কি ওকে দেখলে? চলো আগামীকাল ওকে ধরা যাক। Next morning, however, the crocodile found that catching the monkey was not easy. যদিও পরের দিন সকালে কুমির বুঝতে পারল যে বাঁদরটাকে ধরা সহজ ব্যাপার নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. বাঁদর পাথরের ওপর লাফিয়েই মুহূর্তের মধ্যে লাফ মেরে দ্বীপে পৌঁছে গেল। Hiding behind the rock, the crocodile could only watch him.
শিলার পেছনে লুকিয়ে কুমির শুধু তাকে দেখতে পারল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। সে তার শিকার ছাড়াই বাড়ি ফিরল। ডেজ ওয়েন্ট বাই। দিন কেটে যেতে লাগলো। দ্য ক্রকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট নাথিং ওয়ার্কড। বাঁদরকে ধরার জন্যে কুমির অনেক রকমের ফন্দি ভাবল, কিন্তু কোনোটাই কার্যকরী হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। বাঁদর সব সময় তার নাগাল থেকে পালিয়ে যেত। One day his wife said, "You have failed to catch the monkey, but I really want to taste his sweet flesh." একদিন তার স্ত্রী বলল, তুমি বাঁদরকে ধরতে পারোনি, কিন্তু আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ গ্রহণ করতে চাই। So this time you must follow my plan. তাই এইবার তুমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করবে। দ্য ক্রকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। কুমির বলল, ঠিক আছে, তাহলে আমার প্ল্যানটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। তার স্ত্রী বলল, নদীর ওই পাথরটার ওপর বাঁদর লাফায়, তুমি পাথরের ওপর স্থির হয়ে শুয়ে থাকবে। When he jumps upon you, thinking you to be a rock, you can catch him easily then. তোমায় পাথর মনে করে সে যখন তোমার উপর লাফাবে, তখন তুমি ওকে খুব সহজেই ধরতে পারবে। What an idea! কি দারুণ বুদ্ধি! I'll get him tomorrow for sure, said the crocodile with joy. আগামীকাল আমি তাকে নিশ্চয়ই ধরব, কুমির আনন্দ সহকারে বলল। What true? Delicious, very tasty বা সুস্বাদু, ইউনিক, one of its kind বা বিশেষ ধরনের, escaped, got away বা পালিয়ে গেল, ফ্ল্যাশ, a split moment, মুহূর্ত, ক্লাচেস, টাইট গ্রিপ অর হোল্ড, মুঠো। আজ এখানেই শেষ করলাম। পরের দিন গল্পের বাকি অংশটা পড়াবো। তোমরা মন দিয়ে পড়বে, অসুবিধে হলে জানাবে। থ্যাংক ইউ।